এ যেন অন্যরকম এক বিপদ। বাংলাদেশের দ্রুত প্রকোপ বাড়ছে চর্মরোগের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে 2025-এর তথ্য বলছে প্রতি 1000 জনের মধ্যে গড়ে 37 জন চর্মরোগে ভোগেন। প্রশ্ন আসছে, তাহলে শহর নাকি গ্রাম, কোথায় এই রোগের হার বেশি? শহরের তুলনায় গ্রামাঞ্চলে এ রোগের হার সবচেয়ে বেশি। শহরে যেখানে প্রতি হাজারে আক্রান্তের সংখ্যা 34.46, সেখানে গ্রামে এই হার 39.92। তাহলে প্রশ্ন আসে, গ্রামের মুক্ত বাতাস কিংবা ভালো পরিবেশের পরেও এই অবস্থা কেন? চিকিৎসকরা বলছেন, পরিবেশ দূষণ, অধিক জনবসতির কারণে অপরিচ্ছন্নতা, পুষ্টির ঘাটতি, অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রতি শরীরে তৈরি হওয়া প্রতিরোধ ক্ষমতা সহ বিভিন্ন কারণে দেশে চর্মরোগের এই ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে। এই জায়গায় এসে প্রশ্ন আসে, হঠাৎ করে চর্মরোগ বাড়ছে কেন? বাংলাদেশে চর্মরোগ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো ওষুধের কার্যকারিতা কমে যাওয়া বা রেজিস্ট্যান্স তৈরি হওয়া। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে সোরিয়াসিস বা একজিমার মতো নানা সংক্রামক রোগ বাড়ছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি হওয়ার পেছনের কারণটাই বা কি? নিয়ন্ত্রণহীনভাবে অ্যান্টিফাঙ্গাল ও স্টেরয়েড ওষুধ কেনা ও ব্যবহার, ভুল ডোজ ও অসম্পূর্ণ চিকিৎসার কারণে ফাঙ্গাসটি রেজিস্ট্যান্ট বা প্রতিরোধক্ষম হয়ে উঠছে এবং নতুন স্ট্রেইন তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন অঞ্চলে এই রোগের হার সবচেয়ে বেশি? বিভাগ হিসেবে সবচেয়ে খারাপ পরিস্থিতি ময়মনসিংহের। বিভাগটিতে প্রতি 1000 জনে 43 থেকে 58 জন মানুষ চর্মরোগে আক্রান্ত। চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকায়ও আক্রান্তের হার তুলনামূলক বেশি, আর সর্বনিম্ন হার রংপুরে হাজারে মাত্র 21 জন। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।